ওয়েলকাম শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদার কোচিং এ প্রথমে সকলকে স্বাগত জানাই। বিচারের বাণী নীরবে কাঁদে। তো ওবিসি কেস আজও উঠছে না। তোমরা হয়তো চেকলিস্ট অনেকে চেক করেছো, আমি চেক করে দেখেছি, এইমাত্র চেক করলাম। আজও উঠছে না, কালও উঠছে না, অর্থাৎ আবার সেই 18 তারিখ, ফেব্রুয়ারি 18 তারিখ। তো এইভাবেই চলতে থাকবে, এভাবেই দিনের পর দিন চলতে থাকবে। কিন্তু এই কেস কিন্তু মেটার কোনো মানে লক্ষণ দেখছি না। মানে যেভাবে গায়রা দিয়ে ডেট ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করা হচ্ছে বিভিন্ন কারণবশত, তো এইভাবে কিন্তু কোনো বিচার ব্যবস্থা, জঘন্যতম বিচার ব্যবস্থা এভাবে চলতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, যেভাবে বিচার ব্যবস্থার কাহিনী, মন গড়া কাহিনী আমরা দেখতে পাচ্ছি, এভাবে ওবিসি কেস মিটবে না। তো এখন আমাদের বর্তমান শাসক দল, বর্তমান শাসক সরকার কিন্তু সম্পূর্ণ এক্সকিউজ দিয়ে রেখেছে যে ওবিসি না মিটলে আমরা রিক্রুটমেন্ট করতে পারছি না। আমি বারবার বলছি, হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টে কিন্তু রিক্রুটমেন্টে কোনো বাধা নেই। আবারও বলছি, শিক্ষার্থীদের কোনো বাধা নেই, যারা অলরেডি ইনক্লুডিং পার্ট তাদের কোনো বাধা নেই। এবং সরকার চাইলে ইচ্ছাকৃতভাবে, সরকার চাইলে কিন্তু রিক্রুটমেন্ট করতে পারে, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পোস্টপন করে রেখেছে বা বন্ধ করে রেখেছে। সরকার চাইলেই অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো চালাতে পারে, সরকার চাইছে না। এখন তাহলে তোমাদের হাতে কি করণীয়? এখন একটাই পথ। তোমরা আন্দোলনের অপরচুনিটি হারিয়েছো, আন্দোলনের প্রচুর সুযোগ পেয়েছো, কিন্তু আন্দোলন তোমরা করতে পারোনি। আই এম সরি টু সে এগেইন, তোমরা আন্দোলনের অনেক অপরচুনিটি পেয়েছো, অনেক আমরা চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে আমাদের এই চ্যানেল থেকে চেষ্টা করেছি তোমাদের ঐক্যবদ্ধ করার জন্য। তোমাদের আন্দোলনে যে ডাক দেওয়া হয়েছিল, তোমরা আন্দোলনে কেউ যাওনি, আন্দোলনে কেউ যাওনি। গোটা কিছু ওই যাদের পেটে খিদে আছে তারাই গিয়েছো, বাকিরা যাওনি। তো আন্দোলনের অপরচুনিটি হারিয়েছো। তো শুনতে খারাপ লাগতে পারে, এটা বাস্তবতা। তো যেহেতু তোমার আন্দোলনের অপরচুনিটি হারিয়েছো, তোমাদের আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া একটা ভালো অপশন। তোমরা সোশ্যাল মিডিয়ায় টুইটার ক্যাম্পেইন করতে পারো। আমরা দেখেছি কিছুদিন আগেই যে গ্রুপ ডি যখন ভ্যাকান্সি 32,000 দেওয়া হলো, তখন ভ্যাকান্সিকে বাড়ানোর জন্য অল ইন্ডিয়ার সমস্ত ডি গ্রুপ প্রার্থীরা, যারা ডি গ্রুপের পরীক্ষা দেবে, তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে, যাদের পেটে খিদে ছিল, তারা কিন্তু টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল। তো তোমাদের যাদের খিদে আছে যে ওবিসি মামলা মিটিয়ে পশ্চিমবঙ্গে দ্রুত চাকরি নিয়োগ করতে চাও, তোমরা অতি দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, এবং আমরা একটা টুইটার ক্যাম্পেইনের আয়োজন করব। টুইটার ক্যাম্পেইনের আয়োজন না করলে কিন্তু আমরা কিছুই করছি না, চুপচাপ বসে থাকার চাইতে কিন্তু টুইটার ক্যাম্পেইনের আয়োজন করো, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা ট্রেন্ড করতে হবে। তো আমি তোমাদের কাছে এই অনুরোধ রাখবো যে সকলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করো। আর এছাড়া অনেক পন্থা আছে যেগুলো তোমরা অবলম্বন করতে পারো। অনেকেই আমাকে বলে যে দাদা অত দূরে যাওয়া হয় না, বিভিন্ন কারণবশত বা বিভিন্ন কিছু। আমি তোমাদের বলেছিলাম, তোমার নির্দিষ্ট নিজের ব্লকে, নিজের যে জেলা সদর আছে, প্রত্যেকটা জেলা সদরে একটা সংঘবদ্ধ সংগঠন গড়ে তুলে তোমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। এছাড়া কোনো পথ নেই, তার কারণ তোমরা কিন্তু ওই কলকাতা গিয়ে আন্দোলন জোরদার করতে পারবে না। তোমাদের মধ্যে সেই মানসিকতা, সেই ধৈর্য, সেই পেশেন্স, সেই ইচ্ছা শক্তি নেই। কিছু জনের আছে। আমরা কয়েকবার তোমাদের সঙ্গে আন্দোলনে গিয়ে দেখেছি যে বাঙালিরা আন্দোলন করতে পারে না। আন্দোলন যদি করতে পারে, তারা বিহারিরা করেছে। বাঙালিরা করেছে সেই 1947 সময়, যে স্বাধীনতার যুদ্ধ, সেই সময় করেছে। সেই সময় বাঙালিরা মানে প্রকৃত বাঙালি ছিল, আর এখন বাঙালি সব ঘুমন্ত বাঙালি রয়েছে। ঠিক আছে, তো এদের দ্বারা আন্দোলন হবে না। তো আমি এই জন্যই বলি, ওবিসি মামলা কিন্তু সহজে মিটবে না। আর এইভাবে করে সরকার অজুহাত দিয়ে 26শে বিধানসভার কাছে নিয়ে যাবে। সরকারের একটাই লক্ষ্য, 26শে বিধানসভা। সে কেন্দ্র বলো, রাজ্য বলো, সবারই একটাই লক্ষ্য, ভোট। এই জন্যই বলছি, তোমাদের কিন্তু এখন যদি সদর্থক পদক্ষেপ না নাও, তাহলে কিন্তু এই ওবিসি কেসের বাহানা দিয়ে সরকার কিন্তু 26শে পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা কিন্তু একদম সুনিশ্চিত। তো তোমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে। আবার কিন্তু সময় হয়েছে, দেখো, তোমরা আন্দোলন করে কিচ্ছু হবে না, এটা ঠিক কথা যে আন্দোলন করে সরকার, ঘুমন্ত সরকার, কুম্ভকর্ণ সরকার জাগাতে পারবে না। কিন্তু তোমাদের চুপচাপ ঘরে বসে থাকাও চলবে না, কারণ তোমরা যদি কিছুই না করো, তাহলে কিন্তু সরকার দেখবে যে 26শে বিধানসভা নির্বাচনের কাছে সবকিছু নিয়ে চলে যাবে। কারণ বিধানসভাকে দেখিয়ে, কারণ মানুষ, আমাদের বাঙালি হচ্ছে লোভনীয় জাত। ঠিক আছে, লোভনীয় জাত, আর অল্পতেই সব ভুলে যায়। ঠিক আছে, ওই এক বোতল মদ আর 1000 টাকা ভাতা নিয়ে কিন্তু সমস্ত কিছু ভুলে যাবে। আর কিন্তু আবার আমরা কিন্তু সেই শূন্য থেকে যাব, অর্থাৎ আমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে না। তো তোমরা যারা টেট পাস আছো, তোমরা যারা ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট আছো, তোমরা যারা পিএসসি অ্যাসপিরেন্ট আছো, রাজ্য সরকারের যত পরীক্ষা আছে, সব ডাব্লিউবিসিএস থেকে শুরু করে A to Z, গ্রুপ বি থেকে গ্রুপ সি, সব পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যাদের লক্ষ্য, তোমরা অবশ্যই টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করো। এবং অতি দ্রুত একটা দিন ঘোষণা করা হবে, এবং সেই দিনে আমরা টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করবো। তো তোমরা দ্রুত ভিডিওটাকে ছড়িয়ে দাও, যতটা ছড়াবে তত দ্রুত ভাইরাল হবে। এবং আমরা চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে একটা দিন ফিক্সড করা। কারণ এইভাবে চলতে থাকলে পরে আমাদের বিচার ব্যবস্থাকে, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, একটা জঘন্যতম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কারণ যেগুলো সারা কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলা, সেখানে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে কিন্তু ডেট চেঞ্জ করা হচ্ছে। কোনো মানেই হয় না ডেট চেঞ্জ করার, কিন্তু তারপরেও এই রাজ্য সরকার ডেট চেঞ্জ করছে। মানে সরি, রাজ্য সরকার বলছি, সুপ্রিম কোর্ট। আর রাজ্য সরকার তো টালবাহানা।
মানে কি বলবো, সব সব মানে একটা ফালতু পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে এইসব নিয়ে।